আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ঘরোয়া চিকেন রোস্টের রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আমি এখানে ফ্রাই প্যানে রোস্টের মশলাগুলো একটু হালকা করে টেলে নিব। হালকা করে টেলে নিয়ে আমি তারপরে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে বেশি টেলে নিব না, বেশি টেলে নিলে গন্ধটা অন্যরকম হয়। তারপর আমি পাটায় বেটে নিব। এখন আমি মশলাটা ভালো করে পাটায় পিষে নিব। আর পিষা হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা বাটিতে টক দই ফেটিয়ে নিয়েছিলাম, সেখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপরে আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম। তারপরে এখানে আমি আগে থেকে বাদাম বেটে রেখেছিলাম, কাজু বাদাম কাঠবাদাম দুটো একসাথে মিক্সড করে বেটে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিলাম। তারপর আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিব। তারপরে এই যে রোস্টের মশলাটা যে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে দিব। 1 চামচ দিয়ে আর একটু দিব, বেশি দিলে অবশ্য গন্ধটা কড়া হয়, খেতে ভালো লাগে না, তিতো তিতো লাগে। তাই আমি পরিমাণ মতো দিয়ে দিব। পরিমাণ মতো দিয়ে আমি মিশিয়ে সাইডে রেখে দেবো। এখন একটি ফ্রাই প্যানে তেল গরম করে আমি তাতে ঘি দিয়ে দিব, সাথে অল্প পরিমাণে তেল দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আগে থেকে লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা ভেজে নেব। যদি আমি হালকা করে ভাজবো, কারণ রোস্টের মশলা হালকা করে ভাজলেই ভালো, সফট হয়। কড়া করে ভাজলে সেটা শক্ত হয়ে যায়। তা আমি একটু নেড়ে চেড়ে উল্টে দিব। নেড়ে চেড়ে উল্টে দিয়ে আমার প্রায় হয়ে গিয়েছে হালকা করে ভাজা। আমি এখন মাংসগুলো উঠিয়ে নিব। এটা আমি মাংসগুলো উঠিয়ে নিলাম। ওই তেলেই আমি রান্নাটা করব। আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিলাম, কারণ আমি পেঁয়াজ বাটা ইউজ করেছি, তাই অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর আমি তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে ওই যে যেই মশলাটা আমরা মিশিয়ে রেখেছিলাম আগে, সব মশলার সংমিশ্রণটা ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আসলে রোস্টের মশলা যত কষাবে তত মানে মজা হয় রোস্টটা। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর আমি তখন লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো আমি লবণটা অ্যাড করে দিলাম। তারপর আবার নেড়ে চেড়ে কষাবো। মাংসের উপরে যতক্ষণ পর্যন্ত তেল না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে কষাতে হবে। এই তো আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে আসছে। এখন আমি এক এক করে মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মাংসের গায়ে মশলাটা লাগিয়ে দিব, যেন ভালো করে মাংসের গায়ে মশলাটা ঢুকে। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিব, কিছুক্ষণ কষাবো। তারপর আমি এখানে আগে থেকে গরম করে রাখা লিকুইড দুধটা দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ রান্নাতে কোনো পানি ইউজ করব না, আমি এখানে সম্পূর্ণ রান্নাটা দুধ দিয়ে করব। তারপর আমি দুধটা দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে কষাবো একটু। এই তো আমার প্রায় রান্না অলমোস্ট শেষ, আমার কষানো হয়ে গিয়েছে। এই তো এখন আমি আগে থেকে একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে তো আমার অলমোস্ট রান্না শেষ। এখন একটু পরে আমি নামিয়ে সার্ভ করে নেব। এটা আমার ফাইনাল লুক। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ।